ভিউয়ার, আজকে আমি আলোচনা করব ভিতর অংশগুলো। পূর্ববর্তী ভিডিওতে আমি 5টা অংশ, চার্লস বেবেজের 5টা অংশ যে নিয়ে আলোচনা করা হয়েছে অংশগুলো আমি দেখাইছি। আজকে আমি আলোচনা করব ভিতরের সিস্টেম ইউনিট বা এই কেসিংয়ের ভিতরে যে অংশগুলা, এই বাক্সটাকে বলা হয় কেসিং। মানে সবগুলো যন্ত্রপাতি যেহেতু ধরে রাখে এটাকে বলা হয় কেসিং। তো কেসিংয়ের মধ্যে কী কী যন্ত্রপাতি আছে? এই 5টার নাম হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট, যার মাধ্যমে বাইরে থেকে পাওয়ার ইনপুট হওয়ার পরে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশগুলোকে পাওয়ার দেয়। এটা হলো একটা পাওয়ার সাপ্লাই ইউনিট। এটা এরপরে আছে আপনার এই ফ্যানটা যে ঘুরতেছে এটাকে কুলিং ফ্যান বলে। কুল মানে ঠান্ডা করার জন্য। এই কুলিং ফ্যানের নিচেই প্রসেসর থাকে, মাইক্রো প্রসেসর যেটাকে বলে, যেটা মানুষের ব্রেনের সাথে তুলনা করা হয়েছে এই অংশটাকে। এরপরে এখানে 2টা র্যাম আছে, এটাকে প্রাইমারি মেমোরির অংশ, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এরপরে বড় যে সার্কিট বোর্ডটা আছে এটাকে বলা হয় মাদার বোর্ড। এটা ঠিক মায়ের মতো কাজ করে। মা যেমন সন্তানদের লালন পালন করে আগলে ধরে রাখে, ঠিক সেরকমই কম্পিউটারের অন্য অন্য পার্টসকে আগলে ধরে রাখছে এই মাদার বোর্ডটাই। এই জন্য এর নাম রাখা হয়েছে মাদার বোর্ড। এরপরে আসে দেখেন, এখানে একটা ব্যাটারি আছে, সিমস ব্যাটারি বা সিএমওএস, কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। এই ব্যাটারির মাধ্যমে কম্পিউটারের ডেট টাইম ঠিক রাখা হয়, রিজিয়ন ঠিক রাখা হয়। যেমন আজকে আপনি 10টা বাজে কম্পিউটার বন্ধ করলেন, যদি আপনি আবার রাতে অন করেন 10টা বাজে, ঠিক রাতের 10টায় আবার শো করবে। এই কাউন্টিংটা এই ব্যাটারির মাধ্যমে করা হয়। এরপরে এখানে একটা এক্সট্রা কার্ড আছে, যেমন গ্রাফিক্স কার্ড। সেটা সব কম্পিউটারে থাকে না, এক্সট্রা লাগাইতে হয় এই গ্রাফিক্স কার্ডটি। এরপরে যে সাদা দেখা যাচ্ছে 3টা যে কানেক্টর আছে, এটাকে বলা হয় পেরিফেরাল কানেক্টর। পেরিফেরাল বলতে যেমন অনেক ইনপুট আউটপুট যে ডিভাইসগুলো আছে বাইরে থেকে কানেকশন করার জন্য এই পেরিফেরাল ডিভাইস এই কানেক্টরটা ব্যবহার করা হয়। এখানে যেমন সাউন্ড কার্ড, গ্রাফিক্স কার্ড, ল্যান কার্ড, এই কার্ডগুলা এই 3টা স্লটে বা কানেক্টরে লাগানো হয়। এরপরে আপনার আছে দেখেন হার্ড ডিস্ক ড্রাইভ। এখানে আমার এখানে দেখেন 2টা হার্ড ডিস্ক শো করতেছে। দুইটাই SATA পোর্টের সিরিয়াল এটিএ। একটা এখানে ডেস্কটপের হার্ড ডিস্ক আর একটা ল্যাপটপের হার্ড ডিস্ক। আমি 2টা হার্ড ডিস্ক এখানে কানেকশন দিচ্ছি। আর এই কেবলগুলো হলো পাওয়ার কেবল, আর এই নীল কেবলগুলো হচ্ছে আপনার ডেটা কেবল, মানে হার্ড ডিস্ক থেকে মাদারবোর্ডের ডেটা কানেকশনটা দেওয়ার জন্য এই কেবলগুলো ব্যবহার করা হয়। এরপরে সম্পূর্ণটাকে বলা হয় কেসিং। এরপর দেখেন পাওয়ার সাপ্লাইয়ের মাদারবোর্ডের পাওয়ার অংশ এবং হার্ড ডিস্ক, প্রত্যেকটা ডিভাইসে আলাদা আলাদা পাওয়ার সংযোগ দেওয়া হয়েছে। এই হলো ভিতরের সিস্টেম ইউনিটের ভিতরের অংশ। আরও আপনার এখানে আমার এখানে অবশ্যই নাই ডিভিডি রম। একটা ডিভিডি রম রাখার জন্য এই কেসগুলোতে ডিভিডি রম রাখা হয়। তাহলে আমরা আজকে দেখলাম কি, পাওয়ার সাপ্লাই ইউনিট, মাদারবোর্ড, বড় সার্কিট বোর্ডটা পুরোটাই মাদারবোর্ড, কুলিং ফ্যান, এটা হচ্ছে র্যাম, এই 2টা, আর এই সাদা এটা হচ্ছে সিমস ব্যাটারি, এই ব্যাটারিটা। এরপর এখানে গ্রাফিক্স কার্ড, ভিজিএ কার্ড। এরপরে আপনার এই 3টা যে কানেক্টর আছে সাদা, এটা হচ্ছে পিসিআই কানেক্টর, পেরিফেরাল কার্ড ইন্টারফেস। এরপরে আমরা জানলাম হার্ড ডিস্ক ড্রাইভ, এইচডিডি বলে, যেটা কম্পিউটারের যাবতীয় তথ্য সফটওয়্যার এখানে রাখা যায়, জমা রাখা হয়। এরপর আপনার সামনে যেটা থাকে সেটা হলো পাওয়ার সুইচ ইউনিট এবং ইউএসবি এবং সাউন্ড ইন আউটের জন্য এই অংশটা আছে।
পিছনের যে অংশটা আছে সেগুলা হচ্ছে যেমন ল্যান কানেক্টর, ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য ইউএসবি পোর্ট আছে, এরপরে প্রিন্টার পোর্ট আছে, এইচডিএমআই পোর্ট, এগুলো বিভিন্ন পোর্ট আছে। এগুলো নিয়ে আমি আরেকদিন বিস্তারিত ভিডিও দিব। আপনারা সাবস্ক্রাইব করুন, করে আমার পাশে থাকুন। যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞান আছে সেটা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।